মানুষ হিসেবে আমাদের প্রতিদিনের যে সময়গুলো আমরা পার করছি, এটা আমাদের ইচ্ছা বা চাওয়া পাওয়ার মতোই হবে বা হচ্ছে, ব্যাপারটা এরকম না। বরং এটা নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট সাসে চলতে আছে। এটা একটা সময় পরে আল্লাহর হুকুম অনুসারে এটা শেষও হয়ে যাবে। কিন্তু আমাদের এই আশা, চলা, বৃদ্ধ হওয়া, তারপরে দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া, এই বিশাল কর্মযজ্ঞের আসলে উদ্দেশ্য কি? কেনই বা আমরা আসলাম? কেনই বা দুনিয়ার মধ্যে বিচরণ করছি? আর আমাদের এই সময় শেষ হয়ে যাওয়ার পরেই বা আসলে কী হবে? এই উপলব্ধি যদি আমরা না করতে পারি, এই বিষয়ে যদি চিন্তা না করি, বা এর কোনো সদুত্তর যদি আমাদের জানা না থাকে, তাহলে হয়তো জীবনের কোনো অর্থই থাকবে না। আজকে বিশেষ করে ঢাকা শহর কেন্দ্রিক যারা চলাফেরা করছে বা আমরা যাদেরকে প্রতিদিন দেখি, প্রত্যেকটা মানুষ আসলে ছুটছে। কিসের পিছনে ছুটছে অজানা। তাদের আচার আচরণ, ওঠা বসা, চাহিদা দেখলে মনে হয় তাদের সামনে একটা গন্তব্য আছে এবং তারা সেই গন্তব্যের দিকে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ জানে না যে তার গন্তব্যে আসলে কি আছে, কিন্তু ছুটছে একটা অজানা গন্তব্যের দিকে, তারা ছুটছে। একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে যদি আমাদের একই দৃষ্টিভঙ্গি লালন করি আমরা, তাহলে তাদের এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান অর্জন করার মতো দক্ষতা দিয়েছেন, স্কোপ দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগানো। আল্লাহ কেন আমাদেরকে বানালেন? আল্লাহ আমাদের কাছ থেকে আসলে কী চান এবং তাকে মানার মধ্যে আসলে কি আছে, তাকে কেনই বা আমরা মানব? তিনি আসলে কে? তার পরিচয়, তার আহমিকা, তার বড়ত্ব, তার শান, ইজ্জত, মা, ক্ষমতা, এগুলো যদি প্রকৃত অর্থে আমরা জানতে না পারি, তাহলে গতানুগতিক আর 5টা মানুষের মতোই আমাদের সময় একদিন শেষ হবে এবং আমাদের কথা মানুষ ভুলে যাবে। সবচেয়ে বড় কথা হলো, দিন শেষে আমাদের প্রাপ্তি হবে শূন্য। এজন্য আসুন আমরা মহান রবের পরিচয় জানি, তার বড়ত্ব, তার ক্ষমতা, তিনি কেমন দাতা, তিনি কেমন মহান, তিনি কেমন ক্ষমাশীল, এই বিষয়ে জ্ঞান অর্জন করি, জানার চেষ্টা করি। এটা সম্ভব, এটা চাইলেই সম্ভব। আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। সেই সমস্ত নবীর ওয়ারিশগণ রয়েছেন আমাদের মাঝে। উলামায়ে কেরামের কাছ থেকে চাইয়ে আমরা যদি জানার চেষ্টা করি, এমনকি নিজের দিকে তাকালেও অনেক কিছু বুঝতে পারব। এই বিশাল আসমানের দিকে তাকালে অনেক কিছু জানা যাবে। এজন্য আসুন আমাদের এই জীবনকে অনর্থক না কাটাই, এই জীবনের লক্ষ্য খোঁজার চেষ্টা করি এবং সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করি।